আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে আসছি বিচি ছাড়া কাঁকরোল ভর্তা। তো যারা কাঁকরোলের বিচিটা পছন্দ করেন না তারা এই ভর্তাটা একবার ট্রাই করতে পারেন। তো আমি কাঁকরোলগুলো ভালোভাবে ধুয়ে কেটে একটু কড়াইতে দিয়ে দিচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, কয়েকটি কাঁচামরিচ এবং কয়েক রসুনের টুকরা। এবার আমি ঢেকে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে কাঁকরোলগুলো, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলের যে বীজগুলো আছে সেগুলো আমি তুলে ফেলবো। তো যারা বিচি পছন্দ করেন তারা এভাবে বিচি সহই ভর্তা করে খেতে পারেন। তো যারা বিচিটা পছন্দ করেন না তারা এভাবে বিচিটা তুলে ফেলবেন। তো এভাবে আমি বিচিগুলো ভালোভাবে তুলে ফেলে দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। কাঁকরোলটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন। তো পেঁয়াজ রসুনটা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক পাশে করে রেখে দিলাম। এক পাশে করে রেখে আমি সামান্য সরিষার তেল দিয়ে 5টা শুকনো মরিচ আমি কুচি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনের সঙ্গে শুকনো মরিচটা ভেজে নিলে খুব ভালোভাবে ভাজা হবে না, এই কারণে আমি পাশ থেকেই ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনের সঙ্গে একসঙ্গে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি যে আমি কাঁকরোলটা পেস্ট করে নিয়েছিলাম, সেই কাঁকরোল পেস্টটা দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনারা কাঁকরোল পেস্ট করে আপনারা এভাবে ভর্তাটা করে খান, ভর্তাটা কিন্তু খুবই মজার হয়। তো এবার আমি ভালোভাবে নেড়েচেড়ে যে পানিটা আছে কাঁকরোলের ভিতরে সেই পানিটা শুকিয়ে নিব। এভাবে ভর্তাটা করে নিয়ে ভর্তাটা খুব স্মুথ হয় এবং আপনারা যখন ভাত দিয়ে খাবেন ভর্তাটা খুব সুন্দরভাবে ভাতের সঙ্গে মিলিয়ে যাবে। এতে করে খেতে কিন্তু খুবই মজার হয়। তো হয়ে গেল আমার ভর্তাটা। তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।